সদ্য বিয়ে হয়ে তার শ্বশুরবাড়িতে গেছে এক মেয়ে। সেখানে গিয়ে দেখে তার শ্বশুর, শাশুড়ি আর স্বামী, এছাড়া সংসারে আর বিশেষ কেউ নেই। তার স্বামী একটু বদমেজাজি, কথায় কথায় রেগে যায়, তার উপর অত্যাচারও করে। খুব একটা ভালো বাসে না, শ্বশুর শাশুড়িও খুব একটা সুবিধার নয়। তবু মেয়েটি মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। এইভাবে মানিয়ে নিতে নিতে একটা বছর কাটিয়ে ফেলে। অবশেষে সে আর সহ্য করতে পারে না, সেও মেজাজ হারিয়ে ফেলে। সে তার বাপের বাড়ি চলে যায়। তার মাকে গিয়ে সমস্ত ঘটনা জানায়। তার বাবা নেই, তার মা একা, আর আছে এক ভাই। অভাবের সংসার। মাকে জানায় সে ও বাড়িতে আর ফিরতে পারবে না, কারণ তার স্বামী তাকে ভালোই বাসে না। একটা বছর সে খুব কষ্টে কাটিয়েছে। তার মা তাকে বলে, তোর ভাই ছোট, আমাদের দিন আনা দিন খাওয়া, আমি তোকে আমার সংসারে রাখতে পারবো না। তখন মেয়েটি জানায়, তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই, আমি আত্মহত্যা করব। হয় আমি মরবো, না হলে আমি আমার স্বামীকে মারব, কিন্তু এভাবে আমি সংসার করতে পারবো না। তার মা বলে, তুই যদি তোর স্বামীকে মারিস তাহলে তো তোকে পুলিশে ধরে নিয়ে যাবে, তোকে তো লকআপে থাকতে হবে, তখন তুই কি করবি? তখন মেয়েটি বেশ চিন্তায় পড়ে যায়। তখন বলে, মা তুমিই বলে দাও আমি কি করব। তখন মা উত্তর দেয়, ঠিক আছে, আমি তোকে এমন একটা ওষুধ দেব যা তোর স্বামীকে রোজ খাওয়ার সাথে মিশিয়ে খাওয়াস। দেখবি ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আর শ্বশুরবাড়ির সবার সাথে তুই খুব ভালো ব্যবহার করবি, যেন তোর স্বামী মারা যাওয়ার পরে তোর উপর কোনো দোষ না আসে। মেয়েটি বলল, ঠিক আছে, দেরি হবে, হয়তো 1 বছর বা 6 মাস লাগবে। ঠিক আছে, আমি সবটা সহ্য করে নেব। একটা বছর তো কাটিয়ে দিয়েছি, আর একটা বছর নাই কাটব। মেয়েটি মায়ের সাথে কথা বলে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সবার সাথে খুব ভালো ব্যবহার শুরু করলো। শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়ালো, সবাই দেখাশোনা করলো। শ্বশুর শাশুড়ির ওষুধ, ডাক্তার দেখানো সমস্ত কিছুই সে নিজের হাতে করা শুরু করলো। সবাইকে খুব ভালোবাসে, যত্নে রাখে। তাই দেখে শ্বশুর, শাশুড়ি সবাই বলল, বৌমা অনেক পরিবর্তন হয়ে গেছে, বৌমা এখন আমাদেরকে ভীষণ ভালোবাসে, যত্ন করে। তারাও ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করলো, আদর যত্নে রাখতে শুরু করলো। তারাও তার কেয়ার করলো। কিন্তু তার স্বামী কিছুতেই মাথা নোয়ায় না, সে যথারীতি খারাপ ব্যবহারই করে যায়। মেয়েটি প্রত্যেক দিনই তার খাবারের সাথে একটু একটু করে তার মায়ের দেওয়া ওষুধটা মিশিয়ে যেতে লাগলো। এভাবে কিছুদিন যেতে যেতে মেয়েটির শ্বশুর শাশুড়ি একদিন তার ছেলেকে ডেকে বলল, তুই বৌমার উপর কেন এরকম করিস? বৌমা তো ভীষণ ভালো হয়ে গেছে, আমাদের কত যত্ন করে, ভালোবাসে, আমাদের সমস্ত কিছু কেয়ার রাখে, যত্নে রাখে, খেয়াল রাখে, কত ভালো মন্দ রান্না করে দেয়, কত যত্ন করে দেয়, তুই কেন এরকম করিস? মেয়েটি ভাবল, তার শ্বশুর শাশুড়ি এই প্রথম তার হয়ে তাদের ছেলেকে বলল। সেও মনে মনে খুশি হলো, ভালোবাসতে লাগলো আদের। ছেলেটিও ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। তখন সে তার বউকে ভীষণ ভালোবাসে, কেয়ার করে, যত্নে রাখে, আর অবহেলা করে না। মেয়েটি একদিন রিয়েলাইজ করলো যে তার স্বামীও তাকে ভীষণ ভালোবাসছে, কেয়ার করছে, আর সেই যন্ত্রণা তাকে আর পেতে হয় না। মেয়েটি তখন ভয় পেয়ে গেল। সে যে প্রত্যেক দিন তার স্বামীর খাওয়ার সঙ্গে ওষুধ মিশিয়ে দিচ্ছে, তাহলে কি হবে? সে তড়িঘড়ি করে তার মায়ের কাছে ছুটে গেল। মাকে বলল, মা, তুমি যে ওষুধটা দিয়েছিলে
আমি তো তাকে রোজ দিয়েছি, কিন্তু সে তো এখন আমাকে ভালোবাসে, যত্ন করে। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক, আমি চাই না তার কোনো ক্ষতি হোক। আমি এই সংসারে থাকতে চাই, ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে চাই। তুমি বলো এ থেকে বেরোনোর উপায় কী? মা তখন হেসে মেয়েটিকে উত্তর দিল, তুই চিন্তা করিস না মা, আমি যেটা তোকে দিয়েছিলাম সেটা এক হোমিওপ্যাথি ওষুধ, তাতে শুধু সামান্য জল মেশানো ছিল, আর কিছুই নয়। আমি সেটাই তোকে রোজ জামাইয়ের খাওয়ারে দিতে বলেছিলাম। কিছুই হবে না। আমি শুধু চেয়েছিলাম তুইও একটু পরিবর্তন হ, তোরও আচার ব্যবহার একটু পরিবর্তন কর। তুই তাদেরকে ভালোবাসলে তবেই তারা তোকে ভালোবাসবে। কিছুই হবে না মা, তুই চিন্তা করিস না, তুই সুখে থাক, শান্তিতে থাক। এইরকম মা যদি প্রত্যেক ঘরে ঘরে হতো, তাহলে কোনো মেয়ের সংসার হয়তো ভেঙে যেত না। মেয়েরা একটু মানিয়ে নিলেই জীবন সুন্দর।